চাওয়া যাইবো, চাওয়া যাইবো। তুমি তোমার বাবির দিকে ওলা ওলা বেশ সুন্দর বাবি মাতে না দেখা যাইব নি, কথা মাতে না দেখা যাইব নি। আর তুমি যে তোমার বউরে খাও যে যাও না আমার ছোট ভাই, তোমারও তো ছোট ভাই, দ বাদ ভাইয়া জি না। আল্লাহ নবী বলছে একটা দেবর তার ভাবির জন্য কালসাপের মতো, মৃত্যু সমতুল্য। কালসাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায়, একটা দেবর তার ভাবিরে দেখলে ওই মহিলা তেমন মারা যায়। এই মহিলার অবস্থা ঠিক থাকে না, এই মহিলা দাইয়ুসে রূপান্তরিত হয়ে যায়। এজন্য দেবর ভাবি গায়ে হলুদের অনুষ্ঠানে তিরিং মিরিং করে নাচা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। গায়ে হলুদের নামে ডিজে পার্টির কনসার্ট বেহায়াপনা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। ঠিক আছে নিগা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন জোরে কোনা আমি। গায়ে হলুদের নামে দেবর ভাবির নাচানাচি চলে কি চলে না? এলাকার ভিতরে এমন বেহায়াপনা চলে কি চলে না? আবার এরা বলে এই বিয়ের মাধ্যমে যে সন্তান জন্ম নিবে ওই সন্তান একটা আল্লাহওয়ালা সন্তান হইতো। তুমি গান বাজনা করে সন্তান জন্ম দিবা আর তোমার সন্তান আল্লাহওয়ালা হবে? জি না, এ সন্তান আল্লাহওয়ালা হবে না। এ সন্তান কারণ তুমি তোমার যে বউ বিয়ে করছো গান বাজনাওয়ালা বউ, এ বউ তোমার ফুলেতে ফুতের ফেটে রাখা বেটি টিকটক করবো। কথা কন কিতা করব তো দেখবা এখন আর ওই ফুলারে আর ভাত খাবানি যায় না। মোবাইলে যদি টিকটক লাগে যে ফুলা ভাত খায়, ফুলা খান দে টিকটক না লাগাই দিলে, ফুলারে গান না লাগাই দিলে ফুলা আর খানা খায় না। আছে না নি ভাইসা? এ মা বোনেরা বড় সাবধান। বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে ছিলেন, ওনার আম্মা জান 18 পারা কোরআন মুখস্থ তেলাওয়াত করেছেন, আর উনি ওনার মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াকে আগমন করছেন। তো তুমি যদি তোমার সন্তানকে কোরআনওয়ালা বানাইতে চাও, সন্তান গর্ভে নিয়ে কোরআন পড়ো। আর বেডি এখন ফেটে সন্তান আসলে লড়তে পারে না। আব্বা আসুন কেন, আসুন সামনে আইন, আইন না একটু সামনে আইন, লারা সারা খাম না। আল্লাহ আমরারে কবুল করতে আমিন কর, আর মুহাব্বতে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আমার বকশী টিলার বাবারা, এ কমলগঞ্জের বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো।